আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও তারিফ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখে সমস্ত কাজ থেকে বিরত রেখে দামি মজলিসে দামি জায়গায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরকে একটা দামি জায়গা না? হ্যাঁ ঠিক, দামি জায়গা। আল্লাহর ঘর এমন একটি জায়গা যে জায়গায় মানুষ আসলে অনেক শান্তিতে থাকে, সুখে থাকে। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখে সেই মহান রব্বুল আলামিনের ঘরে নিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকল দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবীন ওয়া রাহমাতাল লিল আলামিন আলা সাইয়্যিদিল মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি, যা আমাদের চোখের সামনে ঘটে থাকে, সারাক্ষণ আমাদের চোখের সামনেই ঘটে থাকে। দেশে বিদেশে রাস্তাঘাটে সব জায়গায় এই ঘটনাগুলো ঘটে থাকে। আজ আমাদের মানুষের মধ্যে অহংকার বেশি পেরেছে, ঠিক না? আজ আমাদের মানুষের মধ্যে অহংকার বেশি উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার হলো মানুষকে নাপাক বানিয়ে দেয়, মানুষের শরীরকে নাপাক বানিয়ে দেয়। অহংকারের জন্য মানুষ নষ্ট হয়ে যায়, ঠিক কি না? এই অহংকার আর আমাদের প্রতিটা মানুষের মধ্যে ঘটছে। যে জায়গায় হোক, সকল মানুষের মধ্যে একটা না একটা অহংকার আছে, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, ওরে বান্দারে, তোমরা অহংকার করো না। অহংকার করলে মানুষ শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই অহংকার হলো আমার গায়ের চাদর। এই অহংকার যে ব্যক্তি করবে, যে ব্যক্তি আমার গায়ের চাদরকে টান দিবে, সেই মানুষকে আমি ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের